আসসালামু আলাইকুম সবাইকে টিএস প্রাইভেট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে প্রাচীন মিশরীয় 13 গিটের দড়ির পদ্ধতি। প্রাচীন মিশরীয় 13 গিটের পদ্ধতি। প্রাচীন মিশরীয় 13 গিটের দড়ির পদ্ধতি। তাহলে আমরা একটি দড়ি নিই। এটি একটি দড়ি নিলাম। এই দড়িটিতে আমরা সমান ব্যবধানে 13টি গিট দেব। 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13টি। তাহলে এই 13টি গিট দিয়েছি। একটি দড়ি নিয়েছি, সেই দড়িতে আমরা 13টি গিট দিয়েছি। এবার এই 13টি গিটওয়ালা দড়ির আমরা যদি দুই প্রান্ত একত্রিত করে দিই, আমরা এইরকম একটা চিত্র পাব। তো এই যে চিত্রটি আমরা পেয়েছি, তো এই 13 গিটের এই পদ্ধতিতে যখন আমরা এই দড়িটিকে এই অবস্থানে নিয়ে আসতে যাই, তখন এখানে আমাদের ত্রিভুজ তৈরি হয়ে যায়। এই যে ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এই ত্রিভুজটাকে যদি আমরা এ বি সি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা জানি বিখ্যাত একজন গণিতবিদ পিথাগোরাস। কি নাম? পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে এইরকম একটা আমরা সূত্র পেয়ে যাই। তো পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা কি ছিল? অতিভুজের উপর স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এইখানে অতিভুজ কোনটি আছে? অতিভুজ হচ্ছে এ সি স্কয়ার। লম্ব কি আছে? এ বি স্কয়ার। ভূমি কি আছে? বি সি স্কয়ার। তাহলে এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তো যেটি দেয়া রয়েছে, যদি এর মান 4 হয়, 3 হয়, আর বিসির মান যদি 4 হয়, তাহলে শর্তটি হচ্ছে ক্রমিক যে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে তার 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 একক, 4 একক এবং 5 একক হবে। তাহলে 3 একক অর্থাৎ 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। তাহলে 3 এর স্কয়ার যদি করি আমরা, তাহলে 9, 4 এর স্কয়ার করলে 16 ইকুয়াল টু 25, অর্থাৎ 5 স্কয়ার। তাহলে 3 একক, 4 একক এবং 5 একক আমরা পেয়ে গেছি, অর্থাৎ এসির মান হচ্ছে 5। এই সূত্র থেকে আমরা এই প্রাচীন মিশরীয় 13 গিটের দড়ি পদ্ধতিটি পাই। তাহলে এর লম্বের স্কয়ার এবং ভূমির স্কয়ার যত হবে, সেই স্কয়ার এর যে মান হবে তার বর্গমূল যে মানটি পাবো সেটি হচ্ছে অতিভুজের মান। এবং এই ত্রিভুজটির এই কোণ যে উৎপন্ন হবে, এই কোণটি হবে একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের মধ্যে যে কোণটি উৎপন্ন হবে, সেই কোণটির মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ একটি।
ধন্যবাদ সবাইকে। এই ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী নতুন ক্লাসে আবারও দেখা হবে। নতুন ক্লাস হচ্ছে নামতার গুণফলের একক স্থানীয় অঙ্ক। নামতার গুণফলের একক স্থানীয় অঙ্কে আমরা তোমাদের আবারও নতুন ক্লাস দেখাবো। সেটা দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দাও, যেন যত অষ্টম শ্রেণীর বন্ধু বান্ধব রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী সবাই যেন দেখতে পায় এবং সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে উপকৃত হোক। অন্ততপক্ষে ফ্রি ক্লাস হোক, এই ফ্রি ক্লাসটি পেয়েও যদি তাদের উপকৃত হয়। আমরা জানি আমাদের 80% স্টুডেন্ট গ্রামীণ পরিবেশে বসবাস করে, যারা ভালো প্রাইভেট বা কোচিং সেন্টার পায় না, কিন্তু তারা অন্ততপক্ষে এই ক্লাসগুলো পেয়ে যদি তাদের উপকৃত হয়, তারা ভালো রেজাল্ট করে, ভালো কিছু শিখতে পারে, তাহলে আমি আনন্দিত হব। আমি যদি জানতে পারি যে আমার কোনো একটা স্টুডেন্ট আমার ক্লাসগুলো করার ফলে সে ভালো রেজাল্ট করেছে, তাহলে সেইটি পাওয়ার চাইতে আর ভালো কিছু হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।